إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها الناس اتقوا الله فإن الله عز وجل أمرنا بالتقوى وفرض علينا الصيام حتى نتقي الله عز وجل সম্মানিত মুসলিয়ান ইকরাম, আমি আমার নিজেকে ও আপনাদেরকে আল্লাহ তাকওয়া অবলম্বন করার অনুরোধ জানাচ্ছি। যেই তাকওয়া অবলম্বন করলে আমরা আল্লাহর জান্নাত পেয়ে ধন্য হতে পারবো। এই তাকওয়ার উপরেই আমাদের আখিরাতে জান্নাত পাওয়া নির্ভর করছে। যতক্ষণ পর্যন্ত কেউ মুত্তাকি না হবে জান্নাতে যেতে পারবে না। এই তাকওয়ার মাস হচ্ছে রমাদান মাস। আমরা এই তাকওয়া অর্জনের মাসে উপনীত হয়েছি। আমরা যে প্রথম কাজটি এই মাসে করব তা হচ্ছে এই উপলব্ধি আমাদের আনতে হবে যে আমরা এমন একটা মাসে উপনীত হয়েছি যে মাসটির অনেক ফজিলত রয়েছে। প্রথম কাজ হচ্ছে উপলব্ধি। অনেক কিছুই আমরা পার করে ফেলছি, মাসের পর মাস, জীবনের দিনের পর দিন পার হয়ে যায়, কিন্তু উপলব্ধি আসে না যে আমরা এমন একটি গুরুত্বপূর্ণ মাসে উপনীত হয়েছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে উপনীত হওয়ার আগে তিনি সবাইকে সুসংবাদ জানাতেন যে একটি মাস আসতেছে, এই মাসে তোমাদের জন্য এই 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 উপকারিতা রয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুসংবাদ জানাতেন সাহাবায়ে কেরামকে, বলতেন যে একটি মাস এসেছে, বরকতময় মাস। এই মাসে তোমাদের উপর সওম ফরজ করা হয়েছে। এই মাসে জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয়, শয়তানদেরকে বেঁধে ফেলা হয়। এখানে এর মাসে একটি রাত আছে, যেই রাত হাজার মাসের চেয়ে উত্তম। যেই ব্যক্তি, রসুল বলেছেন, যে ব্যক্তি এই রাতের কল্যাণ থেকে যে বঞ্চিত হলো সে তো বঞ্চিত হলো। অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদেরকে এই মাসটা উপলব্ধি করার জন্য আমাদের আহ্বান জানিয়েছেন যে মাসের উপকারিতা সম্পর্কে জানা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে প্রতিদিন 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 ডাকতে থাকে একজন, এসে আকাশ থেকে ফেরেশতা এসে ডাকতে থাকে যে কল্যাণ যদি চাও তাহলে এগিয়ে আসো, আর অকল্যাণ চাইলে তুমি বন্ধ করো। এবং প্রতি রাত্রিতে আল্লাহ তাআলা এই মাসে আল্লাহ কাউকে না কাউকে, অনেক মানুষকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দেন। এই বিশাল সুযোগ, আমরা এই মাসে উপনীত হয়েছি, একটি দিন পার হয়ে গেছে। আর এভাবে ধীরে ধীরে একদিন দেখবেন যে রমাদান শেষ হয়ে গেছে। আমাদের হিসাবের খাতায় কি উঠেছে, তখন শেষে দেখবেন যে আসলেই সময় মতো কাজ করতে পারেনি। শেষে এসে দৌড়াদৌড়ি করব, কিন্তু কোনো ফল পাওয়া যাবে না। এজন্য প্রথম থেকেই আমাদের কাজগুলি করতে হবে, উপলব্ধি করতে হবে যে একটা মাস এসেছে, আল্লাহ এই মাসে ইবাদত করার জন্য পরিবেশ তৈরি করে দিয়েছেন। পরিবেশ কি? শয়তানগুলোকে বেঁধে ফেলা হয়। বড় বড় অন্যায় কাজ তারা করতে পারে না। সুতরাং বড় অন্যায় কাজগুলি তারা করতে পারে না। অনেকগুলো অন্যায় হয় কেন? কারণ গত 11 মাস যে আমাদেরকে যে সমস্ত খারাপ যে ওয়াসওয়াসা দিয়েছে, সেগুলো কুমন্ত্রণা আমাদের অন্তর রয়ে গেছে। এই জন্য খারাপ কাজ হয়, খারাপ কাজ পুরোপুরি বন্ধ হয়নি। কিন্তু আল্লাহ তাআলা যে সবচেয়ে খারাপ যে জিনগুলো আছে, শয়তানগুলো আছে, সেগুলোকে বেঁধে রেখেছেন। আর জান্নাতের দরজাগুলো খুলে দিয়েছেন যেন ইবাদত করলে জান্নাতে যাওয়া যায়।
জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দিয়েছেন, যাতে করে জাহান্নামে যাওয়ার আগে মানুষ তওবা করে জান্নাতের পথে যেতে পারে। আল্লাহর পক্ষ থেকে যেখানে সময়, বিশেষ সময় দেয়া হয়েছে, ওই সময়টাকে গুরুত্ব দেওয়া উচিত। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহর কিছু নির্দিষ্ট ক্ষণ আছে যেগুলিতে আল্লাহ তাআলা বান্দাকে রহমত করেন। কিছু দিন আছে, কিছু নির্দিষ্ট দিন আছে। ঠিক নির্দিষ্ট দিনের মধ্যে নির্দিষ্ট ক্ষণ আছে। আল্লাহ তাআলা মানুষের মধ্যে তিনি পছন্দ করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। ঠিক দিনগুলোর মধ্যে, তো মাসগুলির মধ্যে উত্তম মাস হচ্ছে রমাদান, যেই মাসে তিনি বান্দাদেরকে ক্ষমা করেন। আবার ক্ষণের মধ্যে আছে আসর থেকে, শুক্রবার আসর থেকে সূর্য ডুবা পর্যন্ত এই সময়। অনুরূপভাবে আরও অন্যান্য সময় যেগুলিকে আল্লাহ পছন্দ করেছেন। আল্লাহর পছন্দ করার সময় আমরা আল্লাহর কাছে চেয়ে নিতে হবে। যে সময়টা আল্লাহর কাছে বেশি প্রিয়, বান্দা শেষ রাত্রিতে আল্লাহর কাছে দোয়া করবে, যাতে করে আল্লাহ তাআলা সে তখন নেমে আসেন প্রথম আসমানে এবং তিনি ডাকতে থাকেন, কে আছে আমার কাছে চাইবে আমি তাকে দিব, কে আছে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দেব, কে আছে আমার কাছে কোনো কিছু চাইবে আমি তার দোয়া কবুল করব। এইভাবে আল্লাহ তাআলা শেষ রাতে ডাকতে থাকেন। রমাদান মাস আল্লাহ তাআলার রহমতের মাস, বরকতের মাস, ক্ষমার মাস, জান্নাত জাহান্নাম থেকে মুক্তির মাস। এই মাসের যে বরকত অন্য সমস্ত মাসের চেয়ে বেশি। সুতরাং এই মাসের উপলব্ধি আমাদের আসা উচিত যে এই মাসে আল্লাহ তাআলা কি না রেখেছেন এই মাসের ভিতরে। এই মাস সে যদি কোনো আমাদের থেকে চলে যায় আর আমরা যদি এটাকে কাজে লাগাতে না পারি, তাহলে হতভাগা বলে বিবেচিত হব। এই জন্য এই মাসের প্রথম কাজ হচ্ছে উপলব্ধি আনা। যারা অন্তর উপলব্ধি আসে নাই যে রমাদান মাস, যাদের অন্তরে আনন্দ আসেনি রমাদান মাসের, তাদেরকে কিভাবে আপনি সেটা দিতে পারেন। সলফে সালেহীন 6 মাস দোয়া করতেন যেন রমাদান মাস পান, আর 6 মাস দোয়া করতেন আল্লাহ যেন রমাদান মাসের আমল কবুল করে। এইভাবে তারা পুরো বছরটা রমাদান মাস কেন্দ্রিক করে ফেলতেন। আপনার সমস্ত কাজ রমাদান মাস কেন্দ্রিক করার চিন্তা ভাবনা করবেন, যেহেতু এই মাসটি গুরুত্বপূর্ণ একটি মাস। এই মাসে যে উপকারগুলো আল্লাহ তাআলা দিচ্ছেন, তার মধ্যে একটি বড় উপকার হচ্ছে প্রতিটি কাজের সওয়াব বেশি বেশি করে দেয়া, বেশি বেশি করে কাজের সওয়াব দেয়া। যে কোনো কাজ আপনি করবেন, এটাতে এই মাসে বেশি বেশি করে সেটা সওয়াব পাবেন। আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত সেটা। এই মাসে যে কাজগুলি আমাদের করা দরকার, তার মধ্যে একটি প্রথম কাজ হচ্ছে আমরা সওম পালন করব। সওম পালন করব। অনেক কিছুই করে সওমটার ব্যাপারে গুরুত্ব দিতে হবে। সওম অর্থই হচ্ছে বিরত থাকা, খাবার পানীয় এবং স্ত্রী সহবাস থেকে বিরত থাকা, এটা হচ্ছে সওম। এবং এটা নির্দিষ্ট সময় থেকে নির্দিষ্ট সময় পর্যন্ত, সেটা হতে হবে শবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত। সূর্যাস্ত পর্যন্ত, রাত পর্যন্ত না, সূর্যাস্ত পর্যন্ত। এটাই রাত নয়, যারা অনেকে মনে করে থাকেন সেটা নয়। অর্থাৎ সূর্যাস্ত হলেই রাত চলে এসেছে, সেটা পর্যন্ত আমাদেরকে সওম পালন করতে হবে। সওমের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আলাইকা বিসসাওমি ফাইন্নাহু লা মিসলা লাহু, তুমি সওম পালন করবে, সওমের মতো কোনো কিছু আর নেই। এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, এমন একটি আমল আমাকে বলুন যে আমলটি করলে আমি জান্নাতে প্রবেশ করব। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সেটা হচ্ছে সওম তুমি পালন করো, আলাইকা বিসসাওম, কারণ সেটার মতো আর কোনো ইবাদত নেই। সওম কেন? সেটা হচ্ছে আত্মনিয়ন্ত্রণ, গুনাহ থেকে নিজেকে বাঁচার পথ তৈরি করা এবং ইবাদতে লেগে থাকা, সেটা হচ্ছে সওম। সুতরাং দ্বিতীয় কাজটি হচ্ছে অবশ্যই আমাদেরকে সওম পালন করতে হবে। তার ফজিলত সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, কুল্লু আমর ইবনে আদম লাহু ইল্লা সওম। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, বনি আদমের প্রতিটি কাজ তার জন্য, তবে সওম ব্যতীত। ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, সওম আমার জন্য এবং আমি সেটার প্রতিদান দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহর পক্ষ থেকে যে বক্তব্যটি দিয়েছেন, এর অর্থ হচ্ছে সওম আল্লাহর জন্য একান্তভাবে করা হয়, কারণ সেখানে লোক দেখানোর কোনো প্রবণতা থাকে না, সেখানে কোনো রিয়া থাকে না, লোক দেখানোর প্রবণতা থাকে না। কারণ দেখানোর কোনো কিছু নেই, সে তো খায় না, সে তো পান করে না, দেখানোর কোনো কিছু নেই। এই জন্য সেটা আল্লাহ তাআলা সেটার প্রতিদান নিজেই দিবেন।
এই জন্য আল্লাহ নিজের দিকে সম্পৃক্ত করেছেন। আল্লাহ তাআলা নিজে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, এটা ফরজ করে দিয়েছেন, সুতরাং নফল নয়। এই মাসের প্রথম কাজ হচ্ছে যে আমরা সওম পালন করব যথাযথভাবে। যেভাবে আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন সেভাবে করব। কোনোভাবেই এটা প্রথম কাজ এবং এটা করতেই হবে। ইসলামের রোকনগুলির একটি হচ্ছে সওম, ইসলামের 5টি রোকনের একটি হচ্ছে সওম। সুতরাং সওমের ব্যাপারে কোনো রকমের ছাড় দিবেন না। নিজের সন্তানদেরকে সওম পালনে অভ্যস্ত করে তুলবেন। পরিবারের মধ্যে যারা সওম পালন করে না তাদেরকে আলাদা করে দিবেন, তাদেরকে পরিবার থেকে আলাদা করে দেবেন। ঘরের ভিতরে বেরোজগারি যদি থাকে তাদেরকে নিজেদের পয়সায় খাওয়াবেন না, নিজেদের পয়সা তাদেরকে নিজের ঘরে রেখে দিবেন না। যারা বেরোজগারি হবে তাদেরকে ঘর থেকে বের করে দিবেন, কারণ এরা বেরোজগারি হয়ে আপনার ঘরে থাকা অর্থ হচ্ছে আপনি সেটা অন্যায়কে মেনে নেওয়ার কোনো বৈধতা নেই। একজন যখন সওম রাখে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তার মুখের না খাওয়া জনিত গুনাহ, না খাওয়া জনিত গন্ধ সেটা আল্লাহর কাছে মিস্কের চেয়ে বেশি প্রিয়। না খাওয়া জনিত গন্ধ প্রিয় হওয়ার কারণ হচ্ছে সেটা আল্লাহর ইবাদতের কারণে তৈরি হয়। যেমনিভাবে জিহাদের ময়দানে যে ব্যক্তি মারা যাবে সেই ব্যক্তির রক্তের গন্ধ মিস্কের চেয়েও বেশি সুগন্ধিযুক্ত, কারণ সেটাও আল্লাহর ইবাদতের কারণে তৈরি হয়েছে। আল্লাহর ইবাদতের কারণে যা হবে আল্লাহ তাআলার কাছে সেটা অবশ্যই বেশি প্রিয় হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সওম পালন করবে তার জন্য 2টি খুশির বিষয় আছে। একটি হচ্ছে যখন সে ইফতার করে তখন সওম নিয়ে যে খুশি হয় যে আল্লাহ তাআলা তাকে একটি সওম আদায় করার সুযোগ করে দিয়েছেন, অথবা যখন সে ঈদুল ফিতর আদায় করে তখনও সে খুশি হয়। আর একটি খুশি হচ্ছে যখন সে তার রবের সাথে সাক্ষাৎ করবে তখনও তার জন্য খুশি রয়েছে। সেটা হচ্ছে যে তাকে বলা হবে যে তাকে জান্নাতের বিশেষ দরজা দিয়ে তাকে জান্নাতে প্রবেশ করানো হবে, সেটা হচ্ছে রাইয়ান নামক দরজা দিয়ে প্রবেশ করানো হবে। সুতরাং এই সুযোগগুলো একজন ঈমানদার সব সময় নিতে পারে এবং সে গুরুত্বের সাথে নিবে যে সওম তার জন্য বিশাল উপকারের বিষয়। এইটা আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম, তাকওয়া অর্জনের মাধ্যম। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সওমু জুন্নাতুন, সওম হচ্ছে ঢাল স্বরূপ। এই ঢাল জাহান্নাম থেকে বাঁচার ঢাল যেমন, তেমনিভাবে দুনিয়াতে গুনাহ থেকে বাঁচারও ঢাল হিসাবে থাকে। একজন মানুষ সওম থাকলে গুনাহ থেকে বিরত থাকে, সেই জন্য সেটাকে ঢাল হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। আর সওমের মাধ্যমে গুনার কাফারা হয়, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সওমের মাধ্যমে সেটা ঈমানদারের জন্য বলেছেন, মান খুতিমা বিসিয়ামিন দাখালাল জান্নাহ, সওমের মাধ্যমে যে কারো জীবন শেষ হয় সওম রাখতে রাখতে, তাহলে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সওমের উপকারিতার মধ্যে এটাও আছে যে যে ব্যক্তি সিয়াম রাখে তার জন্য হাসর মাঠে সুপারিশ করতে আসবে। সওম কিভাবে সুপারিশ করবে, ধরো আমরা না জানলেও চলবে, কিন্তু সুপারিশ করবে এবং তাকে জান্নাতে না নেওয়া পর্যন্ত ছাড়বে না। এটা বিশাল সুযোগ যে সওমের গুরুত্ব উপলব্ধি করে সেটা রাখা। অনেক কিছু আমরা করি, যখন সেটার ফজিলত জানি না তখন সেটা কিন্তু পাওয়া যায় না। এই জন্য আলেম এবং আমেলের মধ্যে পার্থক্য এটাই, আলেম অল্প আমল করেও অনেক কিছু প্রাপ্ত হয়, আর যে ব্যক্তি অনেক আমল করে কিন্তু সেগুলি সম্পর্কে জানে না, সে সেটার সওয়াবও পায় না। এজন্য আমল করলেও সেটা জানতে হবে আমাদেরকে, এই আমলের কি কি ফজিলত রয়েছে সেটা জানলে সেটা অল্প আমলেও অনেক বেশি সওয়াব আমরা পেতে পারি। একজন ঈমানদার সওম অবস্থায় দোয়া করলেও সেটা দোয়া ফেরত দেওয়া হয় না। সওম অবস্থায় যদি কেউ দোয়া করে সেটাও ফেরত দেওয়া হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়েছেন, দাওয়াতুস সাইমি লা তুরাদ, যে ব্যক্তি সওম পালন করবে তার দোয়া ফেরত দেওয়া হয় না। এই জন্য সওম পালন করে দোয়া করবেন বেশি বেশি করে, নির্দিষ্ট কোনো ক্ষণ নির্ধারণ না করে সারা দিনেই দোয়া করতে পারেন। ইফতারের আগেও দোয়া করতে পারেন, অন্য সময় দোয়া করতে পারেন। তবে তাই বলে বেদাতি পদ্ধতি বানাবেন না, সবাই মিলে টেনে দোয়া করতে হবে এরকম না। নিজের মন থেকে যত দোয়া আসে সবগুলি করবেন। দোয়ার আদব হচ্ছে হাত তুলে দোয়া করা। যখনই আল্লাহর কাছে কিছু চাইবেন
নিজে নিজে আল্লাহর কাছে হাত তুলে চাইবেন। হাত না তুলেও চাইতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস মনে করিয়ে দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ হাইয়্যুন কারীমুন, আল্লাহ তাআলা লজ্জাশীল এবং তিনি দানশীল। একজন বান্দা যখন আল্লাহর কাছে চায়, হাত তুলে চায়, আল্লাহ তাআলা দুই হাতকে খালি হাতে হাত ফেরত দিতে তিনি লজ্জাবোধ করেন। এর অর্থ হচ্ছে তিনি তিনি বান্দাকে হাত তুলে চাওয়ার মধ্যে লাভ হচ্ছে এটা, বান্দার আল্লাহর কাছে নিজেকে তুলে ধরছে যে ঈমানদার, সে আল্লাহর কাছে সে ফকির হিসাবে নিজেকে তুলে ধরছে। যত বেশি আল্লাহর কাছে নিজেকে ফকির হিসাবে তুলে ধরতে পারবেন, নিজেকে ভিখারি হিসাবে আল্লাহর দরবারে নিজেকে পেশ করতে পারবেন, ততই আল্লাহর প্রিয় বান্দা হইতে পারবেন। আল্লাহর কাছে যত বেশি ইবাদত যত বেশি আল্লাহর কাছে চাইবেন, ততই আপনি অহংকার মুক্ত হতে পারবেন। এই জন্য আলেমরা বলেন, যখন আল্লাহ তাআলা যখন বান্দা বলে ইয়াকা না'বুদু, এর অর্থ হচ্ছে সে অহংকার থেকে মুক্ত হয়েছে। আর ওয়া ইয়াকা নাস্তাঈন, আপনার কাছেই সাহায্য চাই যখন বলে, তখন সে আল্লাহকে এখলাসকে প্রতিষ্ঠিত করতে পেরেছে। এর দুটি কাজ দরকার। অহংকার মুক্ত জীবন যাপন করা দরকার। যত বেশি আল্লাহর কাছে চাইবেন, ততই আপনি অহংকার মুক্ত হতে পারবেন। এই জন্য সওমের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। ইমানদারের এই জন্য সওমের ব্যাপারে গুরুত্ব সবচেয়ে বেশি দিতে হবে। প্রথম কাজ হচ্ছে আমাদেরকে সওম পালন করতে হবে। দ্বিতীয় কাজ হচ্ছে কিয়াম করতে হবে। কিয়াম মানে কি দাঁড়িয়ে থাকা নয়। কিয়াম অর্থ হচ্ছে যে রাতের বেলা কোরআন নিয়ে দাঁড়ানো। রাতের বেলা কোরআন নিয়ে দাঁড়ানো, সেটা প্রথম রাত্রি হইতে পারে, শেষ রাত্রি হইতে পারে। যখনই দাঁড়ায় তখনই সেই সুন্নত আদায় হয়ে যাবে। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 দিন তিনি প্রথম রাত্রিতে দাঁড়িয়েছেন, 3 রাত্রি দাঁড়িয়েছেন, চতুর্থ রাত্রিতে তিনি আসেন নাই। কারণ তিনি আশঙ্কা করেছিলেন যে উম্মতের উপরে সেটা ফরজ করে দেওয়া হবে আর উম্মতের উপর কঠিন হয়ে যাবে। আর তিনি তো আমাদের বেশি ভালোবাসতেন। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। এই জন্য তিনি চতুর্থ রাতে আসেননি। তারপর তিনি বলেছেন, আমার আশঙ্কা হয়েছিল যে তোমাদের উপর ফরজ হয়ে যাবে। কিন্তু সেটার ফজিলত তিনি বর্ণনা করেছেন। তিনি বলেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবি। যে কেউ রমাদান মাসে কিয়াম করবে, কিয়াম অর্থ রাতের বেলা দাঁড়াবে, ঈমানান ওয়া ইহতিসাবান, আল্লাহর উপর ঈমান রেখে এবং সওয়াবের আশা করে, আল্লাহ নির্দেশ দিয়েছেন সেই জন্য সেটা প্রতিপালন করছেন, এবং ইহতিসাবান, যে সওয়াবের আশা করছি, জান্নাতে যাব, আল্লাহর নৈকট্য প্রাপ্ত হব, এইটা করে যে ব্যক্তি রাতের বেলা কিয়াম করবে, গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবি, তার পূর্বের গুনাহসমূহ আল্লাহ ক্ষমা করে দিবেন। এই হাদিস থেকে বোঝা যায় যে ঈমানদার কিয়ামের ব্যাপারে গুরুত্ব দিবে। কিয়াম যদি কোনো জামাত হয়, জামাত হইলে জামাতে পড়া উত্তম শেষ রাত্রি পড়ার চেয়েও। যেটার জন্য জামাত আছে এটা মসজিদে পড়া উত্তম, আর যেটার জন্য জামাত নাই সেটা ঘরে পড়া উত্তম। যেহেতু তাহাজ্জুদ কোনো দিন জামাতের সাথে পড়ার নিয়ম নাই নিয়মিত, কিন্তু যেটা তারাবি যেহেতু প্রথম রাত্রিতে, সেটা প্রথমেই পড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ, প্রথম রাত্রি থেকে, সেই জন্য সেটা জামাতের সাথে পড়া এবং মসজিদে সবার সাথে পড়া সেটা উত্তম। এটাকে কেউ যদি মনে করে যে শেষ রাত্রি পড়ব, সে অনুত্তম কাজ করেছে, বরং তাকে প্রথম রাত্রিতে পড়াই বেশি উত্তম। এইটা মসজিদগুলোকে আবাদ করা হয় এবং মুসলিমদের দ্বীনের মধ্যে যে আনন্দ আছে সেটা প্রকাশ করা হয়। এটাকে একটা আনন্দ মুখর হিসাবে আপনি নিতে পারেন যে রমাদান মাস আমরা আমাদের মসজিদগুলোকে রাত দিন সমান করে ফেলবো, এবাদতের অবস্থা বানিয়ে ফেলবো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে 3 দিন তিনি তারাবি পড়েছিলেন, সেইভাবে আমাদেরকে তারাবি পড়তে হবে। বিশেষ কারণে তিনি হয়তো কন্টিনিউ করেননি, কিন্তু সেটা আমাদের যেহেতু সেই কারণ নেই, আমাদেরকে সেই কাজটি করে যেতে হবে, কিয়াম করতে হবে। কিয়ামের জন্য কোরআন বেশি তেলাওয়াত করা দরকার। সলফে সালেহিন রমাদান মাসে কিয়াম করতেন প্রচুর পরিমাণে। এমনকি কোনো তাবেঈ থেকে কোনো সাহাবী থেকে এত বেশি পরিমাণ কোরআন তেলাওয়াতের কথা বর্ণিত হয়েছে, যেগুলি এখন আপনাদের কাছে আশ্চর্যজনক মনে হবে যে এত বেশি কিভাবে তারা খতম করতেন।
ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি রমাদান মাসে ৬০ বার কোরআন খতম করতেন। ৬০ বার, একবার দুইবার না, ৬০ বার। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি সলাতের মধ্যে কোরআন খতম করতেন। এইভাবে সলাতের মধ্যে পরপর কোরআন খতম করা, তাদের ৩ দিনের মধ্যে কোরআন খতম করার তাদের অনেক তার থেকে বর্ণনা এসেছে। এটাকে অনেকের কাছে মনে হবে এটা কিভাবে সম্ভব, কিন্তু আল্লাহ তাআলা যার জন্য সহজ করে দিয়েছেন তিনি শুধু বুঝতে পারেন কিভাবে সেটা সম্ভব। হ্যাঁ, যদি কেউ বুঝে পড়তে চায় তাহলে ৩ দিন, সর্বনিম্ন ৩ দিনে তিনি বুঝে বুঝে পড়বেন। আর যে ব্যক্তি শুধু তেলাওয়াত করতে চায় সেই যেন তেলাওয়াতে যত দ্রুত পড়তে পারে, যত সুন্দরভাবে পড়তে পারে, যত বেশি পড়তে পারে সেটা তার জন্য উত্তম। কারণ কোরআনে কারীম নাজিল হয়েছে ৩টি কারণে। একটি হচ্ছে তিলাওয়াত করার জন্য, প্রথম হচ্ছে তিলাওয়াত করার জন্য। আর তিলাওয়াতে ১ হরফে ১০ নেকি সেটা রয়েছে। সুতরাং রমাদান মাসে কিয়ামের গুরুত্ব এখানেই যে এখানে আল্লাহর কোরআন নিয়ে আপনি পড়বেন। দ্বিতীয় হচ্ছে তেলাওয়াতের সাথে দ্বিতীয় উপকারিতা হচ্ছে তাদাব্বুর করবেন, কোরআন আয়াত নিয়ে চিন্তা করবেন। তৃতীয় হচ্ছে সেটাকে আমলে পরিণত করবেন। আল্লাহ তাআলা কোরআনে যা বলেছে সেটাকে আমল করবেন। সেই জন্য কোরআন যেহেতু ৩টি কারণে নাজিল হয়েছে, রাতের বেলা যখন কেউ কিয়াম করে তখন কোরআন নিয়ে তিলাওয়াত করা, তাদাব্বুর করা একটা বিশাল সুযোগ তার এসে যায়। এমনকি আমলও করতে পারেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাতের বেলা তিনি তাহাজ্জুদে দাঁড়াতেন, তখন তিনি যখন কোনো রহমতের আয়াত আসতেন আল্লাহর কাছে রহমত চাইতেন। যখন আযাবের আয়াত আসতো আল্লাহর কাছে তিনি আযাব থেকে পরিত্রাণ চাইতেন। এভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনকে তিলাওয়াত, তাদাব্বুর এবং আমল ৩টি সমন্বয় তিনি করেছিলেন তাহাজ্জুদের সালাতে। আমরা যদি কোনো ইমামের পিছনে সালাত আদায় করি, ইমাম কি পড়ে তা বুঝার চেষ্টা করি, কোরআনে কারীম নিয়ে যদি কোনো আমাদের জীবনটা গড়ে তুলতে পারি, তাহলে অবশ্যই আমরা তিলাওয়াত, তাদাব্বুর এবং আমল ৩টেই করতে পারবো। ঈমানদারের জন্য বেশি বেশি করে রমাদান মাসে কিয়ামে অংশগ্রহণ করবে। দুর্ভাগ্যবশত অনেকেই দেখি আমরা যখনই রমাদান মাস আসে তারা প্রথমেই আসে সালাতের মধ্যে যারা হাজির হয়, ধীরে ধীরে কমতে কমতে শেষে ২-৩ জনের বেশি থাকে না। এটা খুবই দুঃখজনক। বেশিরভাগ এলাকাতে সেটা দেখা যায়। ৮ রাকাতের পর সবাই চলে যাওয়া এটা সুন্নাহ বিরোধী কাজ। ইমাম যতক্ষণ পড়ে ততক্ষণ পড়া উচিত, এটা নীতি বানিয়ে ফেলা উচিত। অনেকেই মনে করেন যে ৮ গণা দরকার। অন্য সময় তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর যেসব নির্দেশনা বা আকীদার নির্দেশনা মানার প্রতি কোনো গুরুত্ব দেন না। কিন্তু যখন এই ৮ পড়ার কথা মনে আসে তখন তাড়াতাড়ি করে সেটাই মেনে নেন, কারণ তারা শুধু ছাড় খোঁজে। নিঃসন্দেহে আপনি কম পড়লেও কেউ বাধা দিবে না, কিন্তু এই সুযোগকে হাতছাড়া করার কোনো মানে হয় না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা মাআল ইমামি হাত্তা ইয়ারজা কুতিবা লাহু কিয়ামুল লাইলা। যে কেউ ইমামের সাথে দাঁড়াবে ইমাম প্রত্যাবর্তন করা পর্যন্ত, তার সেটা কিয়ামুল লাইল অর্থাৎ সারা রাত্রি দাঁড়ানোর সওয়াব লেখা হবে। আরও সুযোগ হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমামের সাথে যেই ব্যক্তি সালাতে এশা আদায় করবে এবং ইমামের সাথে যেই ব্যক্তি সালাতুল ফজর আদায় করবে, সেও সারা রাত্রি কিয়ামের সওয়াব তার জন্য লেখা হবে। এই সুযোগগুলো আমরা নিতে পারি ইমামের সাথে থাকার কারণে। কিন্তু যদি ইমামকে ছেড়ে বেরিয়ে যাই, আমরা ভালো করে দেখেছি যারা বেরিয়ে যায় বড় কোনো কাজ করে না। তারা বেশিরভাগে বাজারে বাজারে ঘুরে কোথাও আড্ডা দেয়, অথবা তারা বিরাট বাক্সের সামনে বসে বসে হারাম দৃশ্য দেখতে থাকে। নিঃসন্দেহে রমাদান মাস আপনার জন্য বড় একটি উপকারী মাস। এই মাসে আপনি যদি কোনো ইমামের সাথে মসজিদে কিয়াম করেন সেটা আপনার জন্য বেশি উত্তম হবে, কোনো সন্দেহ নেই। রমাদান মাসের কিয়াম করার অর্থ এটা নয় যে এই মাসে কিয়াম করো পরবর্তীতে আর করবো না, তা নয়। পরবর্তী যেন এটা আপনার ধারাবাহিকতা বজায় রাখে সেটাকে আপনি খেয়াল করবেন। আর বিশেষ করে রমাদান মাসে কিয়ামের অর্থ হচ্ছে যেভাবে ইমামের সাথে নফল সালাত আদায় করেছেন সেভাবে ফরজগুলিও রমাদান মাস থেকে আপনি নিয়মিত ইমামের সাথে মসজিদে আদায় করার চিন্তা করবেন। এখন থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জিনিস হবে আপনার জন্য সালাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা জানিয়েছেন আমাদেরকে হাদিসে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের সাথে কথা বলতেন, যখন আজান হতো তখন তিনি আর কাউকে চিনতেন না, মসজিদে চলে যেতেন। আমাদের জীবনে একটা আদর্শ হওয়া উচিত যে মসজিদে যেন আমাদের অন্তরটা যেন রটকে থাকে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা আরশের নিচে সেদিন ছায়া দিবেন ওই ব্যক্তিকে
যেই ব্যক্তি তার অন্তরটাকে মসজিদের সাথে এঁটে দিয়েছে, কিভাবে কখন মসজিদে যাবে এই চিন্তায় যেন সে থাকে, মসজিদে গেলে তার শান্তি পাওয়া যায়, সেরকম চিন্তা চেতনা আপনার তৈরি করতে হবে। মসজিদ থেকে যেটা বের করে দিতে চায় এটা শয়তান, আপনাকে শয়তান শুধু মসজিদ থেকে বের করে দিতে চায়। দুনিয়ার শ্রেষ্ঠ জায়গা হচ্ছে মসজিদ, আর সবচেয়ে খারাপ জায়গা হচ্ছে বাজার। মসজিদে আপনার যদি ভালো না লাগে, মসজিদে আপনার দিকে বের হওয়ার ইচ্ছা করে, ইমামের সাথে পড়তে ইচ্ছা করে না, কোরআন শুনতে ইচ্ছা করে না, আপনি দুর্ভাগা, আপনি রমাদান মাস থেকে উপকৃত হতে পারেন নাই। এই জন্য কেয়ামের ব্যাপারে গুরুত্ব দিবেন। এটাকে শুধু সুন্নত মনে করে বসে থাকবেন না, না পড়লে চলবে এমন কথা প্রচার করবেন না, গুরুত্ব দিবেন পড়ার জন্য। সন্তানদের নিয়ে মসজিদে নিয়ে আসবেন, তাদেরকেও কেয়ামুল লাইল করা, তাদেরকে শিক্ষা দিবেন, এবং কোরআন পড়ার সময় তাদেরকে কিভাবে গবেষণা করতে হয়, চিন্তা করতে হয় অর্থের দিকে, সেদিকে আমাদের খেয়াল দিতে হবে। মনে রাখতে হবে, কোরআনে কারীমের অনেক আয়াত একজন মানুষের হেদায়েতের জন্য হেদায়েতের কারণ হতে পারে। এই জন্য তৃতীয় কাজটি হবে কোরআন তেলাওয়াত। রমাদান মাসে আমরা শুধু কিয়ামুল লাইলেই কোরআন তেলাওয়াত করব তা নয়, এর বাইরেও কোরআন তেলাওয়াত করব। এর বাইরে যত বেশি পারি সারাদিন যখনই সুযোগ পাই কোরআন তেলাওয়াত করব। এখন কোরআন তেলাওয়াত করা এত সহজ হয়ে গেছে। একটা সময় ছিল কোরআন তেলাওয়াতের জন্য অজু করে কোরআন নিয়ে আসতে হতো, কারণ ধরতে হইতো। এখন আপনার হাতে অ্যাপস আছে, অথবা আপনি এটাকে কোনোভাবে তো একটা বানিয়ে নিতে পারেন, যেটার মাধ্যমে আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন। কোরআনে কারীমের বার কত বেশি তেলাওয়াত করবেন, আপনার অন্তর তত বেশি আল্লাহমুখী হবে, কোনো সন্দেহ নেই। যদি নাও বুঝেন, তারপরেও কোরআনে কারীম আপনাকে হেদায়েতের পথে নিয়ে যাবে। আর যদি বুঝেন, সেটা তো আপনার জন্য হবে সোনায় সোহাগা, আরও বেশি উপকারী হবে। এই জন্য কোরআন কারীম যত বেশি তেলাওয়াত করবেন, তত বেশি আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবেন। কারণ কোরআনে কারীম ছাড়া, কোরআনে কারীম আল্লাহর বাণী, এই একটি গুণ শুধুমাত্র দুনিয়াতে আমরা সরাসরি পেয়েছি। আল্লাহ তাআলার কোনো গুণ আমরা পাইনি। আমাদের উপর আল্লাহর রহমত হয়, সেটা আল্লাহর রহমত গুণের প্রভাবে সে আমাদের উপর রহমত হয়। আল্লাহর ক্ষমা গুণের প্রভাবে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে ক্ষমা করেন। কিন্তু দুনিয়াতে আল্লাহর কোনো গুণ নেই। আল্লাহর একমাত্র গুণ দুনিয়াতে, সেটা হচ্ছে আল্লাহর বাণী। যে ব্যক্তি আল্লাহর বাণীকে যত বেশি ভালোবাসবে, আল্লাহর কাছে তত বেশি সে ব্যক্তি প্রিয় হবে। আল্লাহর বাণীকে এই জন্য যত বেশি মানুষ, যে ব্যক্তি যত বেশি পড়বে, তাদেরকে আল্লাহ তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, তারা আহলুল কোরআন, তারা আহলুল্লাহ ওয়া খাসাতুহু, আল্লাহর পরিবার, আল্লাহর বিশেষ লোক তারা। তাদেরকে সেদিন বলা হবে, পড়ো এবং উঠতে থাকো, যেখানে তোমার পড়া শেষ হবে সেখানে তোমার মর্যাদা নির্ধারিত হবে। জান্নাতের সেই মর্যাদা পাওয়ার জন্য যত বেশি সুযোগ পাবেন, কোরআন তিলাওয়াত করবেন। একজন মানুষ মসজিদে এসে একটু আগে আসবেন, মসজিদে এসে যদি কোনো আজানের পর পরে বসতে পারেন, একামত হওয়া পর্যন্ত আপনার কিন্তু, যদি 10 পৃষ্ঠা পড়া হয়, যদি 8 পৃষ্ঠাও পড়া হয়, আপনি অনেক দ্রুত কোরআন খতম করতে পারবেন এবং অভ্যাসে পরিণত হয়ে যাবে। আমাদের মসজিদগুলোতে দুর্ভাগ্যবশত মসজিদের সামনে, অনেক মসজিদের সামনে আপনি কোনো কোরআন খুঁজে পাবেন না। আরব দেশে দেখবেন প্রত্যেকটি মসজিদের সামনে কোরআন দেয়া আছে। একজন মানুষ মসজিদে ঢুকে কোরআন পড়ে, অন্য গল্প করে না, পরস্পর হাসাহাসি করে না, তারা শুধু কোরআন পড়ে। আপনার আমার অভ্যাস করা উচিত, মসজিদে ঢুকে আল্লাহর ঘরে আল্লাহর বাণী নিয়ে যতক্ষণ বেশি আল্লাহর সাথে কথোপকথন চালিয়ে যায়, এটা হচ্ছে সবচেয়ে বড় নেয়ামত। এই নেয়ামতকে আমাদের ধরে রাখতে হবে। চতুর্থ যে কাজটি করবেন আমাদের, তা হচ্ছে খাওয়ানোর ব্যবস্থা করবেন। খাওয়ানো দুইভাবে হতে পারে। একটি হচ্ছে সাহারি খাবেন, নিজে খাবেন, অন্যদের খাওয়ানোর ব্যবস্থা করবেন। সাহারি অর্থই হচ্ছে, এই জন্য সাহারি বলা হয়, সহর বা সাহারি এই জন্য বলা হয় যে এটা গোপনে খাওয়া হয়, সাধারণত দেখানো হয় না। সেহের যেমন জাদু, যেমন মানে গোপন জিনিস, সূক্ষ্ম জিনিস, সেহেরি ওই জন্য দেখা যায় না, এই জন্য সেটা সেহেরি খায়। এ সেহেরি যত দেরিতে খাবেন তত বেশি উত্তম। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন দেরিতে সাহারি খেতে। তিনি দেরিতে সাহারি খাওয়ার জন্য আমাদের বলেছেন, তিনি উত্তম বলেছেন। এই জন্য সাহারি দেরিতে খাবেন। সাহারিতে বেশি খাওয়া জরুরি নয়, যতটুকু না হলে আপনার পিঠ সোজা হবে না, ততটুকুই আপনার সাহারির জন্য যথেষ্ট। দ্বিতীয় কাজটি করতে পারেন, সেটা হচ্ছে সওম পালনকারীদেরকে আপনি ইফতার করাবেন। বর্তমানে যে অর্থনৈতিক মানুষের ভালো অবস্থা বিরাজ করছে, তাতে অনেকে হয়তো মনে করে যে আমি কেন সবার সাথে ইফতার করব,
এটা অহংকার অহংকার বলে বিবেচিত হবে। আপনি চেষ্টা করবেন সবার সাথে ইফতার করতে, মানুষের সাথে ইফতার করতে, এতে করে নিজেও অন্যদেরকে সওয়াবের অধিকারী করলেন। কেউ যদি কাউকে সওয়াবের অধিকারী করতে চায় তার সাথে ইফতার করবেন, কারণ হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কাউকে ইফতারি করায় সেই ব্যক্তি, যে ব্যক্তি সওম পালন করেছে তার তার সওয়াবের সমপরিমাণ সওয়াব সে প্রাপ্ত হবে। এটা বিশাল উপকার। এই জন্য চেষ্টা করবেন সবার সাথে ইফতার করতে, মসজিদে থাকতে, মসজিদে সলাতটা আদায় করে তারপর যেতে, যাতে করে আপনার সলাতের তাকবীরুল উলা ফৌত না হয়ে যায়। আর তাকবীরুল উলা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত, যেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন। চতুর্থ যে কাজটি করবেন তা হচ্ছে বেশি বেশি দান করবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বেশি বেশি দান করতেন। এমনকি হাদিসে বুখারীতে, সহিহ বুখারীতে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে প্রবাহিত বাতাসের চেয়েও বেশি দান করতেন। যখন জিবরিল তার সাথে সাক্ষাৎ করত, জিবরিল আসতেন, রসুলকে কোরআন শোনাতেন, রসুল জিবরিলকে কোরআন শোনাতেন। একে অপরকে কোরআন শোনানো এই মাসের একটি বৈশিষ্ট্য। হাফেজরা যারা আছেন নিজেরা শুনবেন, অপরকে শোনাবেন। কোরআন সলাতের মধ্যে প্রয়োজনে দুইজনে দাঁড়িয়ে যাবেন, দুই হাফেজ একে অপরকে শোনাবেন। মসজিদ নববীতে আপনি এখনো গেলে দেখতে পাবেন যে সলাতুত তারাবির পরে বিভিন্ন জায়গায় দুইজন দুইজন করে দাঁড়িয়ে গেছে, একে অপরকে কোরআন কারীম শোনাচ্ছে, একে অপরকে কোরআন পিছনে শুনছে, একজন একে অপরকে সেটা শুদ্ধ করে দিচ্ছে। এই সুযোগ এই মাসে যেভাবে আসে অন্য সময় আপনি সেটা পাবেন না। এই মাসে সবার সাথে ইবাদত করার যে আনন্দ সেটা আপনি অবশ্যই নিতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বেশি বেশি করে দান করতেন, আপনিও বেশি বেশি করে দান করবেন। এই দানের জায়গা দুইটা, একটা হচ্ছে যাকাত, একটা হচ্ছে সদাকা। যত বেশি পড়েন এই মাসে আপনার সদাকাগুলো দিবেন, বেশি বেশি দান করবেন, কারণ এই মাসে অন্যান্য মাসের চেয়ে সওয়াব বেশি হবে দান করলে, সেই জন্য দান করবেন। আমাদের অনেক প্রতিষ্ঠান, সালাফি প্রতিষ্ঠানগুলো অনেক সময় দানের অভাবে আটকে থাকে। আপনারা জানেন আমাদের সালাফিদের সংখ্যা এমনিতেই কম, তারপরেও তাদের যারা পয়সাওয়ালা তাদের তাদের অনেকেই সালাফি, আমাদের সালাফিদের সাথে নেই। অল্প যারা আপনারা আছেন তারা যদি কোনো আপনাদের দানকে সালাফিদের প্রতিষ্ঠানে না দেন তাহলে প্রতিষ্ঠানগুলো ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে। এই জন্য বেশি বেশি করে দান করবেন। অনেকে আসে শুধু জাকাত দিতে চান, জাকাতেরও খাত আছে, সেখানেও দিতে পারেন এই সালাফিদের প্রতিষ্ঠানগুলোতে। অন্যখানে দিয়ে বেদাতকে প্রমোট করার কোনো লাভ নেই। আপনার কাজ হবে কিভাবে আকীদা ও মানহাজকে প্রমোট করা যায় সেদিকে খেয়াল করা। এই জন্য ভালো করে খুঁজবেন কোথায় সালাফি প্রতিষ্ঠান আছে সেখানে দিবেন। আপনি এমন জায়গায় দিবেন না যেখানে দিলে তারা আকীদা বিরোধী কাজ করবে, কোরআন এবং সুন্নাহ বিরোধী শিক্ষা দিবে। সেখানে দিলে আপনার সেটার গুনাহও আপনাকে বহন করতে হবে। এই জন্য আপনি ভালো করে জেনে নেবেন কোথায় আপনার দান যাচ্ছে, কোথায় আপনি দান করছেন সেটা আপনাকে জেনে নিতে হবে। এজন্য এই আপনাদের দান এবং আপনাদের সদাকা, আপনাদের যাকাত, এগুলি আপনি খেয়াল করবেন যেন কোনো সালাফি প্রতিষ্ঠানে সেটা দেয়া হয়। আমাদের এই মসজিদেও আপনি দিতে পারেন, এখানেও সেরকম ব্যবস্থাপনা আছে যারা বিভিন্ন রকমের কাজ করে যাচ্ছে। এরকম আমাদের ভাইদের যারা প্রতিষ্ঠান আছে, প্রতিষ্ঠানে কিছু কিছু দানের ব্যবস্থাপনা আপনি রাখবেন। আপনার যাকাতের খাতে তাদেরকে রাখবেন যারা সহিহ আকীদা ও মানহাজের সাথে নিজেদেরকে সম্পৃক্ত করে রাখে। এই মাসে পঞ্চম যে কাজটি করবেন তা হচ্ছে লাইলাতুল কদর খুঁজবেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে কেউ লাইলাতুল কদর খুঁজবে, যে দাঁড়াবে, লাইলাতুল কদরে দাঁড়াতে পারবে, সেই ব্যক্তি আগে সে তাগের পূর্বের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন। এর অর্থ হচ্ছে লাইলাতুল কদর খুঁজবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদর খুঁজেছেন এবং তিনি বলেছেন সেটা শেষ দশকে তিনি বলেছেন, আরও বলেছেন শেষ দশকের বিতিরগুলোতে, বেজোড়গুলোতে তোমরা খোঁজো। এই জন্য যখন শেষ দশক আসবে অবশ্যই লাইলাতুল কদর খুঁজবেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কোনো সময় সারা রাত্রি ইবাদত করতেন না, কিন্তু শেষ দশকে তিনি সারা রাত্রি ইবাদত করতেন, পরিবারকে জাগাতেন, নিজে জাগতেন এবং তিনি পরিবারের কাছে যাওয়া বন্ধ করে দিতেন। এর অর্থ হচ্ছে এই লাইলাতুল কদর খোঁজা এটা বিরাট গুরুত্বপূর্ণ একটি কাজ। এই মাসে এই কাজটি আমরা করবো ইনশাআল্লাহ। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের থেকে উত্তম। এর অর্থ হচ্ছে আলেমরা বলেন 84 বছরের মতো একটা রাত্রি ইবাদত করলে, 84 বছর যদি আপনি ইবাদত করতে পারেন তাহলে অসুবিধা কি?
এই মাসের এই সুযোগটা আপনি নিতে পারেন। এই সুযোগটা নেওয়ার জন্য ষষ্ঠ কাজটি করবেন, এতেকাফ করবেন। যে কেউ এতেকাফ করবে শরিয়া মোতাবেক এতেকাফ। অনেকে মসজিদে বসে মোবাইল চালায়, দুনিয়ার খবর নেয়, এতেকাফ সেটা হয় না। এতেকাফ হইতে হলে আল্লাহর জন্য একান্ত হওয়া। ওকুফ অর্থ হচ্ছে আল্লাহর জন্য নিজেকে নিবেদিত করা। আপনি যদি কেউ দুনিয়াকে ছাড়তে না পারছেন, মসজিদে বসে বসে দুনিয়ার খবর নিচ্ছেন, বাজারের হিসাব নিচ্ছেন, বাজারে কি হলো সেটার খবর নিচ্ছেন, সম্পদের হিসাব নিয়ে বসে আছেন, আপনি আল্লাহর জন্য ওকুফ করেন নাই, আল্লাহর জন্য একান্ত হননি। একান্ত হয়ে যান, দুনিয়ার 10টা দিন ছেড়ে দেন, কি হবে? কিছুই হবে না। কত 10 দিন আপনি দুনিয়ার জন্য দিয়েছেন, আল্লাহর জন্য 10টি দিন দেওয়ার চেষ্টা করুন। এই 10টি দিনে হতে পারে এই 10টি রাত যদি আপনি ইবাদত করতে পারেন, এমনকি যদি এতেকাফ করেছেন লাইলাতুল কদর পাওয়ার জন্য, এই নিয়তে যদি ঘুমিয়েও থাকেন, অন্যায় করেন না কিন্তু ঘুমিয়েও ছিলেন, তারপরও আপনি লাইলাতুল কদর পেয়ে যাবেন। সুতরাং এই সুযোগ আপনি কেন হাতছাড়া করবেন? সব ছেড়ে দিয়ে যুবক বৃদ্ধ সবাই জন্য আমরা অনুরোধ করবো তারা যেন মসজিদে এতেকাফ করেন, যেই মসজিদে জুমা হয়। কারণ জুমার জন্য যাতে আপনাকে বের হইতে না হয়। এবং নারীদেরকেও আমরা বলবো, আপনারা এতেকাফ করবেন যদি আপনার ঘর সামলার মতো লোক থাকে, যদি আপনার স্বামী যদি কোনো এতেকাফে থাকে অথবা অসুবিধা না থাকে, আপনি ঘরের সামাল দিতে পারলে আপনি এতেকাফ করতে পারেন, তাও মসজিদে। ঘরে কোনো নারীর এতেকাফ হয় না, এটা শরীয়ত সম্মত জিনিস নয়। আল্লাহ তাআলা বলছেন ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, এতেকাফ শুধু মসজিদে হয়, ঘরে সেটা হয় না। সপ্তম যে কাজটি করবেন তা হচ্ছে রমাদান মাসে একটু উমরা আদায় করবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উমরাতুন ফি রমাদান তাআদিলু হিজ্জাতাম মাই। রমাদান মাসে উমরা করা আমার সাথে এক হজ করার মতো। সুতরাং রমাদান মাসে যাদের সামর্থ্য আছে, তা রমাদান মাসে তারা অবশ্যই একটি উমরা আদায় করার চেষ্টা করবেন। রমাদান মাসে যে কোনো সময় আপনি করতে পারেন। উমরা করলেই আপনি রাসূলের সাথে হজ করার মতো সওয়াব আপনি পাবেন। অনেকে বলতে পারেন আমাদের তো যাওয়ার সুযোগ নেই। আপনার যাওয়ার সুযোগ নেই, কিন্তু আপনাকে আরেকটা ভিন্ন একটা পথ আছে। সেটা হচ্ছে আপনাকে আরেকটি কাজ যদি করতে পারেন, আপনি মসজিদে ফজরের পরে আপনি যদি মসজিদে সূর্য ওঠা পর্যন্ত বসে ইবাদত করতে পারেন, কোথাও না গিয়ে, অর্থাৎ কোরআন তেলাওয়াতের মধ্যে কাটাতে পারেন, আজকারগুলি পড়তে পারেন। সূর্য ওঠার পরে যদি আপনি 2 রাকাত পড়তে পারেন, আপনি পূর্ণ হজ এবং পূর্ণ উমরার সওয়াব পেয়ে যাবেন। এটাও আপনি রমাদান মাসে বাস্তবায়ন করতে পারেন, যাতে পরবর্তী জীবনে এটা আপনার থেকে ছুটে না যায়। মনে রাখবেন, ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি তিনি ফজরের পরে ঘুমাইতেন না। তিনি বেশিরভাগ সময় ইবাদত করতেন এই সময়টা, এবং বলতেন এগুলি আমার সারা দিনের শক্তি, এগুলি যদি কোনো আমি না করি তাহলে আমার শক্তি ক্ষয় হয়ে যায়। এজন্য ফজরের পরে বেশিরভাগ সময় ইবাদতে কাটাবেন। আজকারগুলি, সলাতের পরে জিকিরগুলো পড়বেন, সকালবেলা জিকিরগুলো পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, এবং মসজিদ থেকে বের হবেন, অপেক্ষা করবেন এই 2 রাকাত পড়ার জন্য। এর মাধ্যমে পূর্ণ হজ এবং পূর্ণ উমরার সওয়াব আপনি প্রাপ্ত হবেন। এই সুযোগ নিতে পারেন। আমাদের রাত এখন অনেক বড়। যদি কেউ তারাবি পড়ে এসে ঘুমিয়ে যায়, শেষ রাত্রি খাওয়ার পরে যদি কোনো নামাজ পড়ে, ফজরের সালাত পড়ে, এরপরে যদি সে বসে, কোনো ক্ষতির কোনো কারণ নেই। আলহামদুলিল্লাহ, এটা করতে পারে, চেষ্টা করলে সেটা করতে পারবেন। 8 নম্বর যে কাজটি করবেন সেটা হচ্ছে যাকাতুল ফিতর দেওয়ার জন্য আগে প্রস্তুতি নেবেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত আছে, তিনি রমাদান মাস শেষ হওয়ার 2-3 দিন আগ থেকেই তিনি দেওয়া শুরু করতেন। যাকাতুল ফিতর দিবেন, যাতে করে মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে যায়। যাকাতুল ফিতর অবশ্যই দিবেন খাবার দিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দিতেন সেভাবে দেওয়ার চেষ্টা করবেন। কোনো রকমের কেয়াস করার চিন্তা করবেন না। নবম যে কাজটি করবেন, বেশি বেশি দোয়া এবং তাকবীর করবেন, তাকবীর দিবেন। আল্লাহ তাআলা যখন কোরআনে কারীমে আমাদেরকে সাওমের কথা বলেছেন, শেষে তিনি দোয়ার কথা বলেছেন। ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিবুন উজিবু দাওয়াত দাঈ ইযা দাআন। আমার বান্দা যখন আমার ভাবে প্রশ্ন করে, তখন তাকে বলুন যে আমি নিকটে, তার দোয়া, তার ডাকে সাড়া দেওয়ার জন্য তিনি নিকটে। তিনি আরশের উপর থেকেও বান্দার নিকটে, কারণ বান্দার ডাকে তিনি সাড়া দেন। যত ক্ষীণ স্বরে বলেন না কেন, তার থেকে সেটা গোপন থাকে না। তিনি সেটা জানতে পারেন। আপনার ডাকে সাড়া দেওয়ার জন্য তিনি নিকটে, যদিও তিনি আরশের উপরে। ঈমানদার এটাই বিশ্বাস করে থাকে। সুতরাং যত বেশি পারেন রমাদান সব অবস্থায় দোয়া করবেন, এবং ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, রমাদান শেষে এসে বেশি বেশি করে তাকবীর দিবেন। যে সময় যখন দেখা যাবে আজান, যখন শাওয়াল মাসের রাত চাঁদ দেখা যাবে,
তখন থেকেই তাকবীর দিবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। অনেকে আমরা ফজরের পর থেকে শুরু করি, কিন্তু উত্তম হচ্ছে সেটা যখন চাঁদ দেখা যাবে তখন থেকে সেটা শুরু করা। দশম কাজ হচ্ছে বেশি বেশি তওবা ইস্তেগফার করা। যত বেশি বেশি তওবা ইস্তেগফার করবেন ততই আপনার রমজান ফলপ্রসূ হবে। 11তম কাজ হচ্ছে নিজেদের আত্মীয় স্বজনের খোঁজ নিবেন। নিজেদের আত্মীয় স্বজনের খোঁজ নেবেন। এই মাসে যা যা করবেন না, সংক্ষেপে বলছি, কিছু জিনিস আপনাকে ছাড়তেই হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন, মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি, যে ব্যক্তি অন্যায় কথা, খারাপ কথা, খারাপ কাজ ছাড়তে পারবে না, ওয়াল জাহালা, মূর্খতা ছাড়তে পারবে না, ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা, সেই ব্যক্তি খাবার এবং পানীয় ছেড়ে দেওয়ার মধ্যে কোনো উপকারিতা নেই। এই জন্য অবশ্যই মনে রাখতে হবে কিছু জিনিস আপনাকে ছাড়তে হবে। যেগুলি আপনার সওয়াব নষ্ট করে সেগুলি ছাড়বেন। সেগুলি ছাড়বেন অর্থ হচ্ছে খাবেন না, পান করবেন না, দিনের বেলা স্ত্রীর কাছে যাবেন না, এবং জোর করে বমি করবেন না। কোনো কারণে আপনার যেন শরীর থেকে কোনো এমন কিছু সওম নষ্ট হয় এমন কিছু বের না হয়ে যায়, এবং সিগারেট পান করবেন না, কারণ এগুলি খাইলে আপনার সওম নষ্ট হয়ে যায়। এগুলি খেলে আপনার সওম নষ্ট হয়ে যাবে। এগুলি থেকে আপনাকে দূরে থাকতে হবে। দ্বিতীয় যে তা থেকে দূরে থাকবেন তা হচ্ছে আপনি গুনাহ কাজ থেকে দূরে থাকবেন, চারিত্রিক যে উৎকর্ষতা সাধন করবেন এবং খারাপ কাজ থেকে দূরে থাকবেন। এর মধ্যে কয়েকটি নামে উল্লেখ করব। গীবত, গীবত চর্চা ছেড়ে দিবেন। আপনার মুখে কি বলতেছেন সেটা আপনি অবশ্যই খেয়াল করবেন। এবং নামিমা, একে অপরের পিছনে লেগে থাকা ছেড়ে দিবেন। এবং দ্বিতীয় হচ্ছে খারাপ চরিত্র ছেড়ে দিবেন। দ্রুত রাগ করা ছেড়ে দিবেন। বরং কেউ যদি আপনাকে খারাপ কিছু বলে, গালি দিয়ে, আপনি বলবেন ইন্নী সয়েম, ইন্নী সয়েম, আমি সওম পালনকারী আছি, আমি সওম, নিজেকে স্মরণ করবেন না, তাকেও স্মরণ করিয়ে দিবেন যে সওম পালনকারী গরম হতে পারে না, রাগ করতে পারে না। তৃতীয় হচ্ছে মিথ্যা ছেড়ে দিবেন, মানুষকে ধোঁকাবাজি করা ছেড়ে দিবেন, এবং মিথ্যা সাক্ষ্য দেওয়া ছেড়ে দিবেন, মিথ্যা কথা বলা ছেড়ে দিবেন। এগুলি আপনার খারাপ গুনার কাজ, এগুলি থেকে আপনাকে মুক্ত থাকতে হবে। চতুর্থ যা ছেড়ে দিবেন তা হচ্ছে এমন টিভির সিরিয়াল দেখা ছেড়ে দিবেন, টিভি দেখা ছেড়ে দিবেন, হারাম দৃশ্য দেখা ছেড়ে দিবেন। হাতের মুঠোতে যদি হারাম দৃশ্যই আসে, হাতের মুঠোটাকে ভেঙে ফেলবেন, মুঠোফোনটাকে রাখবেন না যেটা শুধু হারাম দৃশ্য আছে। হারাম গান শুনবেন না, হারাম শব্দ শোনার দরকার নেই, এগুলো থেকে দূরে থাকবেন। কারণ রসুল আমাদেরকে বলেছেন, মান লাম ইয়াদার কাউলা জুর ওয়া আমালা বিহি, সংক্ষিপ্ত কথা কিন্তু সব চলে আসছে, যে খারাপ কথা, খারাপ কাজ, মিথ্যা কথা, মিথ্যা কাজ ছাড়িয়ে দিতে হবে। এর অর্থ হচ্ছে হারাম জিনিস শোনাও যাবে না, হারাম জিনিস দেখাও যাবে না। আর সর্বশেষ একটি জিনিস হচ্ছে শায়াত, অর্থাৎ হঠাৎ করে একটা জিনিস প্রচার করে দেয়া, অমুকে এত লাখ টাকা মেরেছে, অমুকে এত টাকা মেরে দেশ থেকে চলে গেছে, অমুকে এই কাজ করেছে, আপনি হয়তো জানেন না। এইটার কারণে হয়তো হাসরের মাঠে আটকা পড়ে যাবেন। মিথ্যা কথা যত বেশি প্রচার করবেন তত বেশি আপনি বিপদে পড়ে যাবেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, একজন মানুষের জন্য মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট যাই শুনে তাই সে প্রচার করে। আমরা এখন দেখতে পাই বেশিরভাগ মানুষ, ফেসবুক মানে হচ্ছে এটা মিথ্যার একটা কারখানা। যত বেশি মানুষ মিথ্যা কথা বলবে, শেষে দেখবেন যে দিন শেষে কিছুই না, সত্য নাই, সত্যতার লেশমাত্রও নাই, কিন্তু প্রচার প্রসারে সেরা। যত বেশি মিথ্যাচার ফেসবুকে হয়, আর কোথাও এত বেশি মিথ্যাচার হয় না। এই জন্য পারতপক্ষে থেকে বেরিয়ে আসবেন। যদি আপনি দাওয়াতের ইচ্ছা না থাকে, যদি কোরআন এবং সুন্নাহ দিয়ে ভালো কিছু দেওয়ার সে ক্ষমতা না থাকে, আপনার জন্য ফেসবুকে চালানো জায়েজ হবে না। কারণ আপনি শুধু অন্যায় দেখবেন, অন্যায় শুনবেন, খারাপ কিছু শুধুমাত্র আপনার চোখের সামনে দিয়ে আসবে। এগুলি থেকে দূরে থাকবেন। অনেকে আছে একটা কিছু প্রচার করতে খুব ভালোবাসে, এজন্য ফেসবুকে ছেড়ে দেয়, ফেসবুকে ব্যবসা করে অনেকে পয়সাওয়ালা হয়ে যায়। অনেক নারী আছে ফেসবুকে নিজেকে প্রদর্শনী করে ব্যবসা করছে। এগুলি সব হারাম কাজ, এগুলি থেকে আপনাকে দূরে থাকতে হবে। ৩ নম্বর যে কাজটি করতে হবে, বাদ দিতে হবে যে কাজগুলো, সেটা হচ্ছে খারাপ অভ্যাস পরিত্যাগ করতে হবে। এই খারাপ অভ্যাসের মধ্যে আছে বেশি বেশি ঘুমানো। অনেকে আছে ফজরের পর থেকে ঘুম শুরু হয়, অথবা ফজরের আগ থেকে অনেকের ঘুম শুরু হয়, সেটা একেবারে আসর পর্যন্ত লম্বা করে টেনে নিয়ে যায়। আসলে ইমামরা বলেছেন যদি কেউ রাতের বেলা ঘুমিয়েছে আর যদি মাগরিবের পরে উঠছে, তার সওমই হবে না। কারণ সে তো নিয়তে করে নাই, সে তো ঘুমিয়েছিল, সে তো কোনো বুঝতেই পারে না কি হয়েছে। সুতরাং বোঝা গেল যে আপনার এত বেশি বেশি ঘুমানো উচিত নয়।
সেখানে পরিমিত ঘুম যাওয়া উচিত। যতটুকু ঘুম না গেলে আপনার শরীর সুস্থ থাকবে না, অতটুকু শুধু ঘুমাবেন, ঘুম দিয়ে কাটিয়ে দেওয়া অভ্যাস পরিত্যাগ করতে হবে। ৩ নম্বর, দ্বিতীয়, অনেকে দেখা যায় সলাৎকে জামাতে সলাৎ পড়ে না, সওম রাখছে কিন্তু সলাৎ আদায় করে নাই, তার সওম হচ্ছে না। কারণ সওম তো পড়তে হবে, আর জামাতে পড়লে বহুগুণ সওয়াব পাওয়া যাবে। এটা থেকে সে বিরত থাকছে। যদি সলাতই না পড়ে তার সওম হবে না। আর সওম রাখছে, জামাতে সলাৎ পরিত্যাগ করছে, অনেক সওয়াব থেকে মাহরুম হয়ে গেছে। এই জন্য ঈমানদার যে ব্যক্তি যেন রমাদান মাসে থেকেই প্রত্যেকটি সলাৎ সে যেন জামাতের সাথে পড়ার গুরুত্ব দেয়, সেটা খেয়াল রাখবেন। চতুর্থ, অনেকের অভ্যাস আছে খাবারের ব্যাপারে খুব বাহারি বাহারি ইফতারের ব্যবস্থা করে। এমন ইফতার খেয়ে আপনি 3 দিনের খাবার খেয়ে ফেলেছেন, মনে হয় যেন আপনি বিশাল ভুল করে ফেলেছেন না খেয়ে দিনের বেলা, এখন সব খেয়ে ফেলবেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু জিনিস খেতেন, অল্প কিছু মুখে দিতেন, তিনি রতাব খেতে যদি পেতেন, নাহলে খেজুর খেতেন, নাহলে পানি দিয়ে ইফতার করতেন। আর আপনার ইফতারের মধ্যে যে আইটেমগুলো আছে, এই আইটেমের টাকা বাঁচিয়ে যদি আখিরাতের সঞ্চয় করতে পারেন, গরিবকে দিতে পারেন, কোনো প্রতিষ্ঠানে দিতে পারেন যেগুলো চলছে না, সালাফি প্রতিষ্ঠানগুলো দিতে পারেন, অনেক সওয়াবের কাজ হবে। বেশি বেশি খাওয়া কোনো গুনাহ, তাই এই মাসে বেশি বেশি খেলে কোনো জিজ্ঞাসা করা হবে না, এই কথা সত্য না। যত অন্যায় করবেন, যত ইসরাফ করবেন, এর জন্য অবশ্যই জবাবদিহি করতে হবে। চতুর্থ, আরেকটি কাজ দেখা যায়, সেটা হচ্ছে অনেকেই রাতের বেলা জাগ্রত থাকেন বিনা কারণে। বিনা কারণ অর্থ হচ্ছে দিনের কারণে হয় সেটা আলাদা কথা, শরীয়তের কারণে আলাদা কথা। অনেকে আছে রাতের বেলা রাতকে রাত জেগে আছেন, রমাদান মাসে সারা রাত ধরে জেগে থাকেন, কোনো কারণ নাই, আড্ডা মারছেন, এটা শরীয়ত অনুমোদিত না, এটাও জায়েজ না, এটাকে আপনাকে ছেড়ে দিতে হবে। অনেকে আছে হাতের মুঠোর ভিতরে সারাক্ষণ খেলাতে লিপ্ত আছেন, এই খেলা শেষ হয় না, তার কোনো দিনই শেষ হবে না। কারণ এটা বানিয়েছে শয়তানগুলো বানিয়ে দিয়েছে আপনাকে যে কোনোভাবে ব্যস্ত রাখার জন্য, আপনাকে দিন এবং দুনিয়ার কাজ থেকে বিরত রাখার জন্য খেলা বানিয়ে দিয়েছেন। এই খেলা তো ভালো মানুষের কাজ হতে পারে না। দুনিয়ার জীবনকে খেলার সামগ্রী বানিয়ে নিয়েছে যারা, তারা দুনিয়াতে আসার উদ্দেশ্যই তারা হারিয়ে ফেলেছে। দুনিয়াতে আসার উদ্দেশ্য খেলা তামাশা নয়। অনেকে আছে অনেকে আছে সওম পালন করে, সওমের আহকাম জানে, বিধিবিধান জানে না। অবশ্যই বিধিবিধান জানা উচিত, এই জন্য শরিয়ার প্রতি গুরুত্ব দেওয়া উচিত। রমাদান মাসে সওম সংক্রান্ত বিভিন্ন যে কোর্সগুলি হয়, সেগুলিতে অংশগ্রহণ করে সওম সম্পর্কে মাসআলা জানা আপনার জরুরি রয়েছে। অনেকে আসে রমাদান মাস আসলেও তার এবাদতের ক্ষেত্রে কোনো অনুভূতি নেই, এটা ঠিক নয়। অনুভূতি আনতে হবে। রমাদান মাসের শেষে এসে যেন আবার রমাদান কখন যাবে এই টেনশন না করে যান, বা রমাদান কেন দীর্ঘ হলে কি আপনার কী লাভ, সেটা যেন আপনার অনুভূতিতে আসে। আর যদি মনে করেন রমাদান শেষ হয় না কেন, তাহলে বোঝা গেল যে আপনার এবাদতের ক্ষেত্রে আপনার ত্রুটি হয়েছে, আপনার এবাদত উপরে ওঠেনি। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটিকে স্মরণ করে দিতে চাই। ইমাম ইবনে মাজাহ হাদিসটি বর্ণনা করেছেন, শাইখুল আলবানী সহিহ বলেছেন। তিনি বলেছেন, রুব্বা সাইমিন, বহু সওম পালনকারী আছে, লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু', যে তার আখিরাতে তার কোনো প্রাপ্তি নেই, তার শুধু খুদ পিপাসা শুধুমাত্র বন্ধ করাই তার উদ্দেশ্য হয়, অর্থাৎ আল্লাহর কাছে তার কোনো প্রাপ্তি হয়নি। সে ব্যক্তি শুধু মানে ভুকা থেকেছে, এটাই শুধুমাত্র তার প্রাপ্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, রুব্বা কায়মিন, এমন অনেক কিয়ামকারী আছে, রাতের বেলা দাঁড়িয়েছে, লাইসা মিন কিয়ামিহি ইল্লা সাহার, শুধু রাত্রি জাগরণ ছাড়া সেখানে তার জন্য কিছুই লেখা হয় নাই। কারণ সে কিছুই বুঝে নাই, প্রয়োজন অতিরিক্ত কাজ করেছে, সে বুঝে নাই কেন সে কিয়াম করেছে, অর্থ বোঝার চেষ্টা করেনি, গুরুত্বের সাথে সে কিয়াম করেনি। এই জন্য এরকম যেন আমাদের কাজ না হয়। আল্লাহ আমাদের কাজগুলি কবুল করুন, অন্যায় থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, এবং যেগুলো নিষেধ করেছে সেগুলো থেকে আমরা যেন বেঁচে থাকতে পারি, যেগুলো নির্দেশ দিয়েছে সেগুলো যেন পালন করতে পারি। আল্লাহর কাছে এই তৌফিক কামনা করছি। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ। সম্মানিত মুসলিয়ান ইকরাম, রমাদান মাসে যতগুলি কাজ করছি সবগুলি আল্লাহ যেন কবুল করে, সে দোয়া করবেন বেশি বেশি করে। আর হাশরের মাঠের কথা চিন্তা করবেন, যেখানে বিশাল সময় আপনাকে এরকম পিপাসার্ত হয়ে দাঁড়িয়ে থাকতে হবে। আপনাকে, আমাকে, সবাইকেই 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে, কোনো পানীয় নেই। সে সময় যদি কোনো পান, সেটা একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউদ থেকে পানি পান করতে হবে। সেই পানি থেকে পান করতে হলে আপনাকে বেদাত থেকে দূরে থাকতে হবে।
সুন্নাত প্রতিপালন করতে হবে, সুন্নাহ ভিত্তিক জীবনযাপন করতে হবে। মনে রাখবেন হাসরের মাঠ কেউ কারো নয়, কেউ আপনার উপকার করবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযিন শা'নুন ইউগনি। সেদিন প্রত্যেকে পালাবে, স্ত্রী পালাবে, সন্তান পালাবে, পিতা পালাবে, কেউ কারো পক্ষে কাজ করবে না। সেদিন যদি কোনো আপনার আমলগুলি থাকে সেটা শুধুমাত্র আপনার সাথে যাবে। আমল যত বেশি করবেন সেটা আপনার সাথে থাকবে। রমাদান মাসে এই আমল থেকে আমরা যেন দূরে সরে না যাই। মনে রাখবেন রমাদান মাসে বেশি বেশি করে আমল করতে হবে, দান করতে হবে। আমাদের এই প্রতিষ্ঠানে দান করতে পারেন, এখানে জাকাত ফান্ড আছে, এখানে দিতে পারেন। এখানে অবশ্যই আপনারা বেশি বেশি দান করবেন, বেশি বেশি দানের হাত বাড়িয়ে দেন। এবং মনে রাখবেন দুনিয়াতে রেখে যাওয়ার চেয়ে নিজের করে নিয়ে যাওয়া ভালো। দুনিয়াতে রেখে গেলে সন্তানরা পাবে, আর নিজের জন্য করে গেলে নিজেই নিয়ে গেলেন, করে গেলেন। দুনিয়াতে এসেছেন যদি কিছু এখান থেকে সংগ্রহ করে যেতে না পারি, তাহলে আল্লাহর কাছে আমাদের প্রাপ্তি বলতে কিছু থাকবে না। সেই জন্য কিছু নিয়ে যাওয়ার চেষ্টা করি, আল্লাহর হাতে তুলে দেওয়ার চেষ্টা করি। মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক। তোমাদের কাছে যা আছে তা শেষ হয়ে যাবে, আল্লাহর কাছে যা রাখবে সেটা কখনো শেষ হবে না, নিঃশেষ হবে না। এই জন্য আপনাদেরকে সেদিকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানাচ্ছি। আলা ওয়াসাল্লু আলা সাইয়্যিদিল বাশারিয়া মুহাম্মদ ইবনে আবদুল্লাহ কামা আমারাল্লাহু আযজা ওয়া জাল্লা ফি কিতাবিহি ওয়া তান্না বিমালাইকাতিল মুসাব্বিহাতিল কুদসি ওয়া তাল্লাতা বিকুম আইয়ুহাল মুমিনুন ফাকালা তাআলা মুখবিরান ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইয়া মারাতান সাল্লাল্লাহু আলাইহি ওয়া আশরান আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم ارض عن الخلفاء الراشدين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر الصحابة والتابعين رضوان الله عليهم أجمعين اللهم اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم اللهم اغفر لنا أجمعين আল্লাহ আমাদের সবাইকে আপনি ক্ষমা করে দিন। আল্লাহ আমরা রমাদান মাস আমরা পেয়েছি, এরকম ব্যক্তিত্ব তাদের মধ্যে আমাদেরকে অন্তর্ভুক্ত করে দিন। আল্লাহ রমাদান মাসের যাবতীয় বরকত আমাদেরকে আপনি দিন, যাবতীয় কল্যাণ আমাদেরকে দিন। আল্লাহ আমাদের থেকে রমাদান মাসের খারাপ জিনিসগুলো যেন আমাদের থেকে চলে যায় সেই তৌফিক আমাদের দিন। খারাপ কোনো কাজ যেন আমরা না করি সেই তৌফিক আমাদের দিন। মিথ্যা কথা মিথ্যা কাজ যেন আমরা ছেড়ে দিই তৌফিক আমাদের দিন। আল্লাহ আমাদেরকে আপনি ক্ষমা করে দিন। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছে তাদেরকে আপনি সুস্থতা দান করুন। আল্লাহ আমাদের মধ্যে যারা বিপদে আছে বিপদ থেকে তাদেরকে আপনি উদ্ধার করে দিন। আল্লাহ বিপদ থেকে বাঁচিয়ে দিন। আল্লাহ আমরা অনেকেই অসুস্থ আছে, আবার সুস্থতা দান করুন। আল্লাহ আমাদের মধ্যে অনেকেই দুনিয়া থেকে চলে গেছেন, এখানে মুসল্লি ছিলেন এবং ভালো ইমানদার মুসল্লি ছিলেন, তাদেরকে আপনি ক্ষমা করে দিন। আল্লাহ আমাদের পিতা মাতাকে ক্ষমা করে দিন। আমাদের আত্মীয় স্বজন যারা মারা গেছে তাদেরকে আপনি ক্ষমা করে দিন। আল্লাহ আমাদেরকে আপনি ঈমানদারদের অন্তর্ভুক্ত করে দিন। আল্লাহ আখিরাতে নেককার মানুষের সাথে আমাদের হাসর করুন, নবীদের সাথে আমাদের হাসর করুন। আল্লাহ আমাদের জন্য সওমকে সুপারিশকারী বানিয়ে দিন। আল্লাহ আমাদেরকে কোরআনকে আমাদের জন্য সুপারিশকারী বানিয়ে দিন। আল্লাহ আমাদেরকে আপনি কবুল করুন। আল্লাহ আমাদের বিশ্বের আনাচে কানাচে যেখানে মুসলিমরা নির্যাতিত হচ্ছে তাদেরকে আপনি সাহায্য করুন। আল্লাহ মুসলিমদেরকে কাফিরদের উপরে বিজয় দান করুন। আল্লাহ মুসলিমদেরকে কাফিরদের উপরে বিজয় দান করুন। আল্লাহ মুসলিমদের জন্য আল্লাহ মুসলিমদেরকে নেতৃত্ব সঠিক পথে দিন। আল্লাহ যারা নেতৃত্ব পেয়েছে তাদেরকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। আল্লাহ সঠিক পথে তাদেরকে পরিচালিত করুন। আল্লাহ ইসলামের পথে তাদেরকে পরিচালিত করুন। আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহ আপনি ক্ষমা করে দিন। আল্লাহুম্মা গফির ওয়ারহাম আনতা খায়রুর রাহিমিন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ওয়া লাযিকরুল্লাহি আকবার। আল্লাহু ইয়া'লামু মা তাসনা'উন।